খালি কাজ আর কাজ, নির্বংশী মরতেও পারে না। ও সামরে তো মারশনে বাড়িতে চলে আসি, বউ কি বাড়ি আসছে নাকি না মরে গেছে? ফুলবানু, ফুলবানু, সারা সপ্তাহ নাই কেন মরে গেল নাকি? এই ফুলবানু, আরাম যদি মানে নিশ্চয়ই মানে নির্ঘাত মানে মরে গেছে, নির্ঘাত 6 দিন তো একটা কাজ করে না। হ্যাঁ ফুলবানু, ও ফুলবানু ঘরে আসো নাকি? এই নির্ঘাত মানে মরে গেছে, এই নির্ঘাত মরে গেছে, এর বাড়ি ছেড়ে তো কোনো একটা শান্তি নাই। হ্যাঁ খাচ্ছনি বাচ্চা, বাড়ি ছেড়ে তো শান্তি নেই। আরাম যদি মানে 6 দিন তো ঘুমাই, আরাম যদি কোনো স্বামীর কিভাবে খেদমত করতে তাও জানে না। হ্যাঁ বাপরা শিখিনি। এই ফুলবানু, আরে সহ্য করবে কিনা, কখন থেকে ডাকছে, গলাটা ফেরে গলা তো মানে নাড়িটা ফেরে উঠে আসছে। এই ফুলবানু, এরকম বউ নেই কি সংসার করা যায়? এই নির্বংশী কি হয়েছে? সারের মতো ডাকছিস কেন? বউ বউ কি হয়েছে? কি হয়েছে? এই তুই কি আমার জানটা কি ছিঁড়ে নিবি রে? শুনছ খাচ্ছনির কথা শুনছ? এই খাচ্ছনি তুই কি মানুষ? তুই কি মানুষ? তোর দেখে তো আমার মানুষ বলে মনে হয় না। খাচ্ছনির বাচ্চা, তুই তো আমার জানটা পুরো ছিঁড়ে নিচ্ছিলি রে। স্বামীর কেউ জান ছেড়ে? এই খাচ্ছনি বিধবা আর ভাই নাই তোর? হ্যাঁ এই নির্বংশী আমার দেখি কি তোর গরু ছাগল মনে হয়? এই খাচ্ছনির বাচ্চা, এই তুই তো গরু ছাগলের সব খারাপ রে। হ্যাঁ স্বামীর কিভাবে খেদমত করতে তুই তো জানিস না। তোর মা বাপ কি শিখিয়ে আমার ঘরে পাঠাই নিয়ে খাচ্ছনির বাচ্চা? হ্যাঁ হারামজাদির বাচ্চা। এই নির্বংশী বিয়ের পর থেকে কি কি দিছিস? একটা জিনিসও তো তোর ঘরে এসে চোখে দেখলাম না। তাই নাকি? দেখিস নি? বড় বড় কথা বলিস, নির্বংশী কথাকার। এই খাচ্ছনির বাচ্চা, এই বড় কথা বলবো না তো কি বলবো? এই খাচ্ছনি, তোর কি মনে নাই তোর বাপ বিয়ের সময় আমার কি বললো যে বাবা আমার মেয়ে তুমি নিজাম কিছু দোয়া লাগবে না, তার পাশে তুমি রাতের একটু শোবা। এই খাচ্ছনির বাচ্চা, আমি তোর পাশে শুই না? আমি কি লোকের কাছে গিয়ে শুই রে? আমার কি চরিত্র খারাপ রে খাচ্ছনি? তোর মতন আবার চোখে কাজল দিছিস না, আবার লিপস্টিক মারাও, টাকাগুলো তো সব খাই করতে আমার। ওরে বাবা রে বাবা, চুল কাটেছিস নাকি তুই? হ্যাঁ শয়তানের বাচ্চা। ওরে বাবা রে, আমার বাপ ওরে বাবা, নাই কিছু দিল, তুই কি সাপের বাচ্চা দেখছিস? খাচ্ছনি, একা মানুষ মারে, তুই মারতে পারিস না, আল্লাহ তাআলা নিতে পারে না। তুই তো খুশা দিয়ে কি জানটা কি ছিঁড়ে নেবি নাকি? তুই তো মহিলা আজরাইলের মতন করতে দেখছিস শয়তানের বাচ্চা। হ্যাঁ ওরে বাবা রে বাবা, এর মতন বউ যদি কারো ঘরে থাকে তো মরে যাবে রে বাবা। তাই খাচ্ছনির বাচ্চা, তুই বউ হয়ে তুই স্বামীর মধ্যে বলছিস তোর কি বিধবা হওয়ার ভয় নেই রে খাচ্ছনির বাচ্চা? হ্যাঁ তুই স্বামীর মধ্যে বলিস? এই কান্দা থাম, কান্দা থাম, কোন ধরনের কান্দা? কান্দা না ওই পাড়ার গোপা আর কত সপ্তাহে তারপর 1 কেজি ওজনের সেট খাবে। তুই আমার কি দিছিস? ওরে বাবা রে, কি বললাম? এত লোক মারে, তুই মারতে পারিস না? গাড়ির তালায় মাথা পায়ে দিবি, ট্রেনের তালায় মাথা দিয়ে দিবি, তুই মারতে পারিস না? আল্লাহ তোরে দেখে না? পাসনে তুই কিছুই পাসনি। তুই যে আমার মতন এরকম একটা স্মার্ট একটা স্বামী পাইছিস, সেটা কি তোর মন ভরে না খাচ্ছনির বাচ্চা? আমার মতন একটা সুপারস্টার নায়কের কি পাইয়া কি তোর মন ভরে না রে? হ্যাঁ খাচ্ছনির বাচ্চা, আবার বড় বড় কথা বলিস তুই। মিশা কথা বলিস কেন? তাই হারামজাদি। নির্বংশের কথা শুনছ? নির্বংশের কথা শুনছ? এত লোক মারে, ওরে তুই বাবা, মারতে পারিস না? পানিতে ডুবে মাছ যা। ওরে আল্লাহ রে, আমি মরলে তো তো ভালোই হয়। তুই তো কুদ্দুসের সাথে রং রং করতে পারবি রে। ওজন না তোকে কাজল দিস, তোকে কাজল মারাস, লিপস্টিক মারাস না, আবার চুল কাটিস ওজনে। আজকে আমি মেরেই ফেলবে শয়তানের বাচ্চা খাচ্ছনি। তারা কাঁচাটা মেরে নেই শালি, তোর ব্যবস্থা নিচ্ছিস। কাম দিস আবার হারামের বাচ্চা, কাম দিস। স্বামীর কিভাবে খেদমত করতে হয় তুই তো জানিস না রে। এই হারামজাদি, এই এই হারামজাদি, বাইরে আমার বাড়িতে বাইরে, বাইরে বাড়িতে বাইরে, হ্যাঁ? বাইরে আমার বাড়ি, আমার বাড়ি দাঁড়াবো। আমার বাড়ি, বাইরে বাইরে। এই, এই আমার কান দিয়ে কালের মধ্যে বুঝতে পার খাচ্ছনির বাচ্চা, শয়তানের বাচ্চা কেন কর? জীবনটা পুরো আবার কথা বলিস, আবার 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 কথা বলিস, আবার কথা বলিস। এই খাচ্ছনির বাচ্চা, তুই ঘরের দরজাতে বেশি গেছিস, তুই ঘরের দরজাতে আজকে বেশি গেছিস না খাচ্ছনি? না তো আমি তোর পুরো সাইড করে একদম গরম থেকে মাথাটা আলাদা করে দিতাম হারামজাদির বাচ্চা। তুই স্বামীর কিভাবে খেদমত করতে সেটা জানিস না। শালি শালি ঘরেতে বেরো, শালি একদম শালি একদম বেরো, শালি তো খুশিয়ে খুশিয়ে মারবো। শালি শালি আমার বড় কথা বলিস তুই? হ্যাঁ শালি শোন শোন, আমি তোর বাড়িতে যাচ্ছি, তোর বাড়িতে আমি যাচ্ছি। যদি আমি তোর জন্য কিছু আনতে পারি তাহলে বাড়ি আসবো, না তো আমি বাড়ি এই যে আসবো না। বুঝেছিস? খাচ্ছনি আমার আজকে শালি শালি মাথাটা পুরো নষ্ট করে দিয়েছে আমার একদম। শালি কোনো শালি কোনো ভাই 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 কই যান আপনি, কই যান? আর ভাই বলো না ভাই, কোনো শান্তি নেই আমার। আরে না কান্দ কি হইছে? শুধু কান্তি মনে চাই রে ভাই। ঘরের বউ যদি বলে যে স্বামীর মূর্তি, ওই খাচ্ছনিকে মানুষ, ওই শালির কি মানুষ? ওর কি বিধবা হওয়ার ভয় নাই নাকি রে ভাই?
খালি মানে তোমার বউ আয়, আয়। কি আর আছে তোমার বউ কি আর আছে আরে ভাই খুব অশান্তির মধ্যে আছি রে ভাই, খুব অশান্তির মধ্যে সংসার করছি রে ভাই। আমি মানুষ বিয়ে করবে কেন? হ্যাঁ এটা অবশ্য ঠিক, মানুষ বিয়ে করবে কেন? দেখতেছেন না আমি বিয়ে করিনি, কত শান্তিতে আছি। হ্যাঁ রে ভাই, তুই একদম ঠিক কথা বলেছিস রে ভাই। তুই বিয়ে করিস রে ভাই, তুই ভালো আছিস ভাই। আমি বিয়ে করে ভাই, ভাই রে আমি যে কি অশান্তির মধ্যে আছি রে ভাই, সে আল্লাহ আল্লাহ জানে আর আমি জানি রে ভাই। হাতে কি হয়েছে? আরে ভাই বলিস না, এলাকায় তো সিটারি বাটপারি করে নাম কামাই করে। হ্যাঁ হ্যাঁ, না আমি তো শুনেছি যে তুই সিগারেট বাটপার করে খাচ্ছিস। গেলাম একটু টাকায়, টাকা গেলি? হ্যাঁ। ঠিক আছে। ওই পকেট মারি শিখতি, পকেট মারতে যে ঠান্ডায় গেছে আটটা ভাই। আরে কি যে কষ্ট রে ভাই, তো জানতে ইচ্ছে কথা। তো এখন আমি কি করব? এখন তো বউ তো বাড়ি রাখা লাগবে নাকি? এভাবে তো একা একা জীবন কাটবে না। এখন বলছে বাইনা, এ বাইনা কোনো কোনতে কি করি বলো দিনি ভাই আমি? হ্যাঁ, পরে সে কুরবান হারামের বাচ্চা নাকি না কি, সে ওর বোন নাকি 1 কেজি ওজনের একটা সন্ধ্যে চেন বানিয়ে শুনে, ওর বোর কাছে শুনেছে, শুনে আমার বাসায় 1 কেজি ওজনের একটা চেন বানিয়ে দিতে হবে, না তো ঘরে ওঠা নিষেধ ভাই। কি যে করি ভাই, টাকা করে পাবো? শালির বাপে কি টাকা দিয়ে গিয়েছে নাকি আমার কাছে যে চেন বানিয়ে দেবো? হ্যাঁ শোন কি আমার তাহলে যোগ দেবো? আমারও বহুদিন থেকে ইচ্ছা ছিল যে কাম কাজটা এমনি করে না, হাতে তো ক্যালসিয়াম নাই, খাচ্ছেনের বাচ্চাতে ক্যালসিয়াম চুষে চুষে খাইয়েছে। জানিস তো এলাকা আমার ভালো নাম ডাক। না, আমি তো জানি যে ভাই, আমি তো জানি যে আপনার ভালো নাম ডাকতে। এখন ভাই এখন কি করবো? আপনার তো না আমার 2 গেলেন চিটারি বাটপারি করবো আপনার মতন। চুরিটারি টাকা টিমাকাটি করলাম, সমস্যা কি? শোন হ্যাঁ তুই তো জানিস আমার মেলা নাম ডাক। হ্যাঁ, আমি শুনেছি ভাই। হ্যাঁ। তুই আমার ব্যাগটা বাড়াচ্ছিস কে? ও, ভুলাই গেছে। হাতে নেই। ব্যাগ কোন ছিল? এই ব্যাগটা কি কার কাছ থেকে মানে ধান্দা মেন নিছিস নাকি? শালা বুঝে ফেলালো না। এই ব্যাগটা ছিঁড়া আমাকে ছাড় দিস নি। তুই তো বহুত চিস রে ভাই। আমার শাড়িটা নিয়ে নিতে হবে, আমার শাড়িকে আবার বেঁচে দিবেন না তো? শোন হ্যাঁ আমি কি করছি, কি? আমার দলে ঢুকতে হলি হ্যাঁ আমার কথা মতন চলতে হবে। না, কথা মতো তো চলবা, দেখা দিনি। আর এই এলাকায় যত বড় লোক আছে হ্যাঁ, বড় লোক। হ্যাঁ রাস্তাতে যাওয়া আসা করবে, হ্যাঁ। ভালো মন্দ কথা কব, হ্যাঁ, ওই সবকিছু বৃত্তান্ত শুনে রাতের হানা দেবো। হ্যাঁ, রাতের আমি তো বুঝতে পারছি। আমি তো মনে করো যে আমি কোয়ালিটি না হলে আমার মনে মনে আমি বহুদিন থেকে ইচ্ছা ছিল যে আমি একটু ধান্দা ধুন্দা করবো এলাকায়, কিন্তু আমি সাহস পাইনি। ঠিক আছে, তা তোমার যখন পাইছি তখন সমস্যা নেই। তাহলে এখানে বাসা ওর পাতি আমরা নাকি? এখানে বসে। হুম? হ্যাঁ ভাই, এখান থেকে আমি পাতি। হ্যাঁ, এটা মেন রাস্তা তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওটা ওটা বড় লোক পাল্টা পাটি মানে তোকে আবার চশমা পাঞ্জাবি গায়ে মানে নির্ঘাত মানে এলাকার মানে নামে দামি বড় লোক। বুঝতো? এই যে বড় লোক। ভালোই ভালো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তা বাবা তোমরা কারা? তোমরা চিনতে পারলাম না বাবা। তা বাবা তোমরা কিছু বলবা? আমি একটু তাড়া আছে, আমার ব্যাংকে দেওয়া লাগবে, টাকা ওঠা লাগবে, মানুষ দিনা দামে পাবে, সে দিনা দেওয়া লাগবে, কাজ আছে আমার। কাকা আপনি যখন ব্যস্ত আছেন তাহলে আপনি যান। দান কাকা। বাবা, তুমি থাকো বাবা। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। ভাই তো- হ্যাঁ, তুই দোস্ত বানো, তুই আমার বাইরা ভাই। ভাইরা ভাই ভুল হয়ে গেছে। আগে তো দোস্ত ছিলাম, আমার ভাইরা ভাই। তো শোনো, টাকা তুলতে যাচ্ছে, টাকা তো 5 লাখ টাকা খেয়াল তো খেয়াল করেছো? পকেট পুরো ভরে যাবে। ওখান পর ভরি দেবে মানে বড় সুখী রাখতে হবে না তো। আমার তো বড় তো ঘরে জায়গা দেবে না। তুমি তো বিয়ে করো, তুমি তো শালির বিয়ে করবা। হ্যাঁ। আমার শালির তো তোমার মনে করে একটু সুখ শান্তি না দিলে তো থাকবে না। হ্যাঁ, তাই তো। দেখো আমার বর মতন, আমার বর মতন যদি বলে যে 1 কেজি ওজনের একটা সন্ধ্যে সেট পাইনা দিদি, তখন তুমি কোনটা দেবা? আমাদের কিন্তু সিটার বাটপারি করে খাওয়া লাগবে, বুঝছো? হ্যাঁ, ওর মানুষ পানি কাদের সামনে যে পড়েছে, ও তো শিয়ালের সামনে পড়েছে। শিয়ালের কাছে কি মুরগি কোনোদিন যাই নাকি রে? ওর বাড়ি আজকে আগে রাত্রির ওর বাড়ি হানা দিয়ে 5 লাখ টাকা তুলে নিয়ে আসতে হবে আমাদের। আবার একা একা বাগ নিস। না না না, তুমি তো বড় বাড়ি, আমি তো কি, চলো। সব বুদ্ধি কিন্তু আমি তোরে দিছি। না না, সেটা তো বুদ্ধি দিতে বলে তো ভালো হয়েছে। চলো খালি চলো। যদি না দিস না তুমি আমার এই কথা বলো, শালি তো আমার স্মার্ট, বুঝনি? শালি তো আমার স্মার্ট, শুধু একটু বাগান টাগান তার অপরাধ। ঠিক আছে, যদি না দাও হ্যাঁ। আমার দলের তো পুরো বাদ। না না না, তুমি তোমার ভাইরা ভাই না। ওই, আমি তো কিসের কা? ভুল হয়ে যাচ্ছে, শুধু ভুল হয়ে যাচ্ছে। চলো তো চলো চলো। চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় গিয়েছিলেন? আর বলেন না, ব্যাংকে গেছিলাম 5 লাখ টাকা ওঠানোর জন্য। আপনি কি টাকা উঠাইছেন? আর ভাই টাকা উঠাবো কি রে, কাগজপত্রের ঝামেলায় আর টাকা উঠাতে পারলাম না। তাহলে তো আপনি খুব সমস্যায় পড়ে গেছেন। হ্যাঁ ভাই, সমস্যা, বড় সমস্যা। ঠিক আছে, তা আপনি যান, আমি যাই। আরে আমার বাচ্চা তো দেরি পাস কেন? এই পথে তো আসার কথা। হ্যাঁ আমরা গেটআপ মেটআপ দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে কি ফাঁক করতে নাকি? 5 লক্ষ টাকা তুলে নিয়ে আসে ব্যাংকের। আমাদের তো টাকাগুলো তোর কাছে চিন্তা করা অবশ্যই। আর আমার বাচ্চা দেওয়া দেনি, এত দেরি করছে কি জন্য? ভাই দেখ কি নিয়ে আইছি। পুতাদা নিয়ে আসছে, এটা সেফটি হয়েও তো মারবে না। কে কে আইছে?
এ ভূতা দাদা মারলি না করে মারলি তো মারলি কি মরবে ভূতা দাও কোনছে আরে নাকি কোনটা তো- দাঁড়া দেখছি রে এরকম তুই কি ধান্দা মেনে নিয়ে আসিস নাকি এটা তো যাপ সে যাপ এ শোন তা এই রাস্তা তো আসার কথা আর এমনি তুই যে কথাটা মানে সাথে সাথে যে কথাটা হলো কথা বুঝতে পারলি না যে আমরা কোন ধরনের মানুষ। হ্যাঁ। আমরা হচ্ছে 422 নম্বর হ্যাঁ ঠিক আছে তা এখন চাচা এই রাস্তা আসার কথা ও তো আমাদের বলে গেল যে ব্যাংকে 5 লক্ষ টাকা তুলতে যাচ্ছে টাকা না তুললে আনলে তো ওরা একদম খবর করতে পারছে কেমন বাড়ি খুব অশান্তি বহুত যন্ত্রণায় কিন্তু বাড়ি আমি থাকতে পারছি না শালির কিন্তু আমি পিটিয়ে আইছি কে কেছে শালের আছে 1 কেজি ওজনের একটা স্বর্ণের চেন বাইনে দেওয়া লাগবে এটা তো আমাদের তো দিতে হবে আমরা টাকা কোনে পাবো এইসব বড় লোক আছে এদের কাছে তো আমরা মেরে কেটে নেবো নাকি আর তো শালির কথা মনে আছে তো শালের কথা শালি তো তোমার আমি দেবো দিচ্ছি আচ্ছা। তুমি তো আমার ভাইরা ভাই হ্যাঁ ভাই ভাই আমার বাচ্চা কোন সাইজ হ্যাঁ হ্যাঁ বাস্তব করে ভূতাদাটা ধর ভূতাদা নিয়ে আইছিস কিন্তু তুই হারাম দাদা আর এই দাঁড়া দেখি দাদা তুই যে ব্যাংকে 5 লক্ষ টাকা দিলে নিয়ে আসলি সে টাকাটা বের কর মনে তুই শিগগিরই বাইরে সে টাকাটা বের কর মনে তুই শালা একদম খাবন অস্ত্র কেটে দেবো শালা দেখতে ভূতা দা বলো ছেপটাই মরবি কচু কাটা দাবলে ছেপটাই এই ব্যাংকেতে যে 5 লক্ষ টাকা তুলে নিয়ে আসলি সে টাকাটা বের করতে তাড়াতাড়ি খুব বড় অশান্তির মধ্যে আছি বাবা, বলো তোরা কারা বাবা? এটা দেখেছিস তো বাবা এটা দেখেছিস তো এই আমরা কারে মানে পরে পরিচয়টি পরে জানতে পারবি এই দাটা দেখিস তো ভূতা হলে কি হবে শালা এমন কোন তোমার শালা ছেপটাই মরবি শালা বাবা আপনারা কেন বাবা আমি কি অন্যায় করেছি বাবা শালা তুই বহুত বড় অন্যায় করেছিস শালা 5 লক্ষ টাকা তুই ব্যাংকেতে তুলে নিয়ে আসিস সে টাকাটা দে বের কর শালা ভূতা দা দেখিস শালা একদম কোপ মারবে ছেপটাই মরবি শালা শালা বের কর টাকা বের কর বাবা বাবা কারা এই আমরা কারা মানে তুই আমাকে গেটআপ সম্পর্কে দেখতেছিস না আমরা কারা ব্যাংকের থেকে 5 লাখ টাকা তুলে এনেছিস তা আগে দে এই টাকা বের কর বাবা কি? বাবা কে আছে? আমার টাকাটা সমস্যা হয়েছে ব্যাংকে কাগজপত্রের সমস্যা হয়েছে এই জন্য টাকাটা উঠাতে পারিনি বাবা আরে ভাই রে ভাই আপনি কাঁদেন কে কানবো না কি জানি বোর বললাম যে 5 লক্ষ টাকা পাবো একটা দান করবে একটা যোজনা একটা স্বর্ণের চেন বানিয়ে তোর জন্য আমি ঘরে নিয়ে আসবো এই শালা টাকা তুলিস ঠিক আছে শালা তোর জন্য আমার চোখের বাড়ি পড়ে শালা বাড়ি আমি বোর বলে আসছি শালা 5 লক্ষ টাকার ব্যাপার টাকা তুলিস ঠিক আছে তুই কি জানি টাকা বাবা, তুলিস কাগজপত্রের সমস্যা। বাবা শালা কি জানি টাকা তুলিস বাবা তুই কি জানি টাকা তুলিস সমস্যা হয়েছে এদের বাবা টাকা উঠাতে পারি বাবা টাকা কি জানি বাবা বাবা টাকা কি জানি তুলিস না শালা শালা তুই বাবা। আমার কি কান্তামি নাকি রে শালা হ্যাঁ বাবা বাবা শালা শালা তুই টাকা তুললি না কে টাকা তুললি না নতুন বাবা বিয়ে কাগজপত্রের করবো সমস্যা হয়েছে এদের টাকা উঠাতে পারি বাবা শালা নতুন বিয়ে করবে শালিরা বিয়ে করতেছিস বাবা। বাইরে বয়সে নতুন বাবা টাকা কি জন্য তোর একটাই অন্যায় তোর টাকা কি জন্য তুললি না বাবা কাগজপত্রের সমস্যা হয়েছে এদের টাকা উঠাতে পারবে বাবা আমি কাগজপত্রের সমস্যা হ্যাঁ বাবা এই শালা মানুষের কাগজপত্রের সমস্যা হয় না তোর হইলো কেন তোর কি জন্য সমস্যা হইলো আমরা কত আশা করে বছর হয়েছি কিনে 5 লক্ষ টাকা তুই নিয়ে আসবি তোর কাছ থেকে নেবো এই শালা তোদের মতো বড় লোক আছে বলে তো আমাদের মতো চোর বাট বাটা একটু বেঁচে থাকে হ্যাঁ? তুই টাকা কি জন্য তুললি না? সইটা একটু নকলি গেছে তো, ওই জন্য আর উঠাতে ওই পারিনি। নকলে শালা মাথা আবার টুপে দিয়ে চোখে চশমা মারাইছিস শালা শালা ভূতা দাঁতে মেরে তোর শালা সেপ্টা হয়ে মরবি তুই। শালা এমন কপ দেবো পেটো শালা পেটো শালা শালা বাবা 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 শালা এদিকে বাবা বলে দেন মাছ বলে দেন মাছ বলে দেন মাছ তুই তোর মারার ভাব মারাস শালা 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 তোর মারার ভাব মারাস শালা কি জানি টাকা তুলি না শালা বাবা শালা তুই কি জন্য টাকা তুলি না তাই আমার বলে রাখবো তোর কাগজপাতি সমস্যা আর লোকের সমস্যা হয়ে গেলে শালা বাড়ি বড় আইসি 1 কেজি ওজনের একটা স্বর্ণের চেন বানিয়ে ঘরে যাবো শালা তুই আমার সেই আশাটা পূরণ করলি না বাইরে ভাই কি আর বাইরে না শালা গণ ধুলাই দিতে হবে শালার এই পাশে ঘর শালা এই পাশে ঘর বলতে শোন টাকা নয় তুই নাই তুললি আমাদের তো চিনিস হ্যাঁ বাবা চিনি। কালকে সকাল 12টার মধ্যে তুই টাকা তুলবি তুলে এখানে আসবি এখানে টাকাটা পয়সা দিবি ঠিক খেয়াল আছে কি বললাম হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হারাম হারাম দাদা হারাম দাদা মনে থাকবে তো? হ্যাঁ থাকবে থাকবে এটা দেখিস থাকবে বাবা থাকবে এটা দেখেছিস তো ও দেখলে আমি ভয় পাই বাবা ভয় পাস হ্যাঁ বাবা তোর ভয় পাস জানে তো নিয়ে আসলাম এটা শোন এতে কিন্তু ধান নেই এতে কিন্তু ধান নেই কালি বলে তুই মরবি না কিন্তু এমন কব্দ শালা জায়গায় জায়গায় কব্দ শালা করে সেটাই মরবি শালা বুঝছিস যা এই শোন খেলাস তো কি বললাম হ্যাঁ বাবা খেলাস তো যা যা শালা শালা কি জন্য টাকা তুলে নিও শালা কোন একার ব্যাংকের তো টাকা তুলে নিও ওর কত বড় সাহস শালা আমরা এখানে ভাত টাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে শালা 5 লক্ষ টাকার ব্যাপার 5 লক্ষ টাকা হাতছাড়া হয়ে গেল ভাইরা ভাই 5 লক্ষ টাকা কিন্তু আমাদের হাতছাড়া হয়ে গেল বাড়ি গেলে এখন বউ কি বলবে বাড়ি যে বউ যে আশা করে বসে রয়েছে আমার জন্য 1 কেজি ওজনের স্বর্ণের চেনের জন্য আর আমার কত আর আমার ছিল
আর আমার শালিটা আর কয় না ভাই, তোমার আর বাইরে বানানো হবে না মনে হয়। কেন হবে কেন হবে না? এটা কি এই কি নতুন ধান্দা শুরু করবো আমরা আবার? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ খুশি তো? হ্যাঁ। খুশি তো? চলো চলো চলো। আর না আসো না, আর যদি ভুল করবে কালকে যদি কেন আসে তাহলে তো টাকাটা আমরা পেয়ে যাচ্ছি। আমার মনে হয় না যে এই ভূতাদার হয়তো আসবে। ওর কিন্তু একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগে। ও পাশে বাবা আমি ভয় পাচ্ছি বাবা, তা ভয় পাওয়ার সামনেই তো আমরা এখানে রয়েছি নাকি? চলো 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 চলো।